আছে এই মুহূর্তে। তো হুমকিটা দিচ্ছেন আর কি আমার হাজবেন্ড, বাংলা কলেজের বর্তমানে সদস্য সচিব ফয়সাল রেজা। তো ওনার সঙ্গে আমার বিয়ে হয় 2023 সালের মার্চের 28 তারিখে। এরপর থেকে আমরা একসাথে সংসার করি, একসাথেই থাকি। আর মেন বিষয়টা হচ্ছে সে তো পুরোপুরি বেকার ছিল, তার কোনো কাজ ছিল না, তার পুরো দায়িত্বটা আমাকে পালন করতে হয়েছে। এমনকি তার ফ্যামিলিতেও সে টাকা পাঠাইছে আমার থেকে টাকা নিয়ে। তার দুইটা ভাই মালয়েশিয়া গেছে, সেখানেও আমাকে 3 লক্ষ টাকা দিতে হয়েছে। এমনকি সে টাকা না দিলে টর্চার করতো। প্রথম 2-3 মাস ভালোভাবে সংসার করছি, কোনো ঝামেলা করে নাই। এরপরের থেকে তার চাহিদা শুধু টাকাই চলে গেছে আমার, সে শুধু টাকাটাই চেয়ে গেছে যে আমার টাকা লাগবে, এই পারপাস ওই পারপাস। তার মাকে পাঠাইতে হবে, তার মা সুদের থেকে টাকা ঋণ করছে, সে ঋণ আমাকে শোধ করতে হবে। তারপরে সে তো বলতো যে তা রাজনীতি করতে, এটা আমি জানতামই না, পরে জানতে পারছি। সে মূলত বলছে তার একটা বাইং হাউসের বিজনেস আছে মোহাম্মদপুরে, তার এক ফ্রেন্ড দিদার, সে সহ শেয়ারে তারা ব্যবসা করে। দিদারের সঙ্গে আমার পরিচয় করাই দিছে। এমনকি বিয়ের পরে আমরা কক্সবাজার গেছি, দিদারও আমার সাথে গেছে। সে দিদারকে ছাড়া কোথাও যায় না। সেখানে যেও তারা প্রুভ করছে যে তাদেরই বিজনেস, তাদের সব কিছু। সেখানেও কিছু টাকা সে আমার থেকে নিচ্ছে দিদারকে বিজনেস পারপাসে। তো মূলত আসলে আমি তো একাই ছিলাম। তো বিয়ে তো মানুষ করে সংসার করার জন্য, তাই না? একজন হাজবেন্ডকে বিশ্বাস করে আস্থা রেখে তো সংসারটা করার জন্য মূলত বিয়েটা করা। কিন্তু সে তো আসছে তার খারাপ উদ্দেশ্য নিয়ে, আমি এটা বুঝিনি। সে রাজনীতি করতো, আমি এটা জানতাম না, আমার কাছে এটাও সে গোপন করছে এবং পুরোটাই মিথ্যা বলে গেছে। আর তা তো আসলে কোনো ইনকামই ছিল না। তা সে যে একটা বাসা ভাড়া দিবে 500 টাকা, এই অ্যাবিলিটি তার নেই। তার খাবে যে সেই খাওয়ার টাকাটা তার নেই। কয়দিন তার বোনের বাসায় যেয়ে থাকে, বোনের হাজবেন্ড বাসা থেকে বের করে দেয়। সুমাইয়া তার বোনের নাম, বোনের হাজবেন্ড হচ্ছে যা হোক, হাজবেন্ডের নামটা ভুলে গেছি। ওখান থেকে বের করে দেয়, আবার আমার কাছে আসে। তো টাকা না দিলে সে আমার উপর মারধর করে। এই আবার যখন টাকা দেয়, স্বাভাবিক হয়ে যায়, আমার বাসা থেকে চলে যায়, আবার এদিক ওদিক থাকে, মানে পুরাটাই চালাকি করা শুরু করে আমার সাথে। তো একটা পর্যায়ে সে একবারে দূরত্ব মেনটেন করে, সে আমার সাথে সংসার করবেই না। এবং টাকা পয়সা যা নিছে সব অস্বীকার করে যে আমি কোনো টাকা পয়সা নিইনি। সে আমার থেকে ক্যাশ তো নিছে, সে আমার আলমারির লকার ভেঙে আমার গোল্ড চুরি করছে। আমি যেহেতু রিয়েল এস্টেট কোম্পানিতে জব করি, মার্কেটিং ডিপার্টমেন্টে আছি, সেখানে আমার কোম্পানি 5 লক্ষ টাকা ছিল, সেটাও সে চুরি করে। সে টাকাটা সে চুরি করে আমার ঘরের থেকে পালায় যায়, নিয়ে চলে যায় এবং ভোর রাতে সেই কাজটা করে। এবং আমার কাছে প্রত্যেকটা কথার ডকুমেন্টস আছে, কল রেকর্ড আছে তার। আমি প্রত্যেকটা কথা প্রমাণ দিতে পারবো। সেইভাবে করে দিয়ে যায়। আমি যখন আর পারি না